স্বাধীনতা আন্দোলনের সময় রামনগরের চন্দনপুর জমিদার বাড়ি পুড়িয়ে দিয়েছিল ইংরেজরা। সেই জমিদার বাড়ির দুর্গাপুজো প্রায় ২৫০ বছরে পদার্পণ করেছে। স্বাধীনতা আন্দোলনের সময় একবার পুজো বন্ধ হলেও এখনো ঐতিহ্য মেনে চলছে মায়ের আবাহন। মাঝে একবার জমিদার বাড়িতে মৃত্যু হয় একজনের। পরিবারের সদস্যদের সন্দেহ হয় দেবী প্রতিমা ছোট হওয়াতেই এমনটা হয়েছে। তারপর থেকে দেবী প্রতিমা কোনোভাবেই ছোট করা হয়নি। নির্দিষ্ট মাপে প্রতিমা গড়া হচ্ছে ২৫০ বছর ধরে। আপনার ডায়াল করা নাম্বারটি এখন ব্যস্ত। আমাদের বাড়ির শতাব্দী প্রাচীন যে পুজো, দুর্গাপুজো, দুর্গা মায়ের যে আগমন শুধু শরৎকালেই হয় তা নয়, আমাদের ওই মণ্ডপেই এবং ওই ক্ষেত্রেই আমাদের দুর্গা মা সবসময় থাকে। গ্রামের কতিপয় যুবক সেটা দেখেছে। তার মধ্যে রামচন্দ্র জানা বলে এক যুবক মাকে দেখে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাছাড়া আরও একটা বিশেষত্ব হচ্ছে, প্রথম থেকে মানে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মায়ের মুখ একই রকম আছে। মিস্ত্রি পরিবর্তন হয়েছে কিন্তু মুখটা যেন সেই একই রয়ে গেছে। আমরা শুধু আপনাদের আমন্ত্রণ জানাই, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের মুখে যে পরিবর্তন, সপ্তমীতে অষ্টমীতে যেমন আনন্দোচ্ছ্বাস বা আনন্দ উচ্ছল ভাবে তার দৃষ্টি, ঠিক নবমী পেরিয়ে গেলে দশমীতে যেন চোখ দিয়ে জল বেরোচ্ছে। এটা আপনারা প্রত্যক্ষ করবেন। মা আমাদের সবার মধ্যেই থাকবেন। চেষ্টা করব সারা জীবন মাকে আনার। মা যদি আসেন, আমরা অবশ্যই মায়ের চরণে নিজেদেরকে নিবেদন করব। মা আসুক প্রতি বছরের মতো, এবছরও আসুক, আগামী দিনেও যেন আমাদের কৃপা হয় মা। নমস্কার।